আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহজ সাবলীল পরিপূর্ণ কুরআন শিক্ষা কোর্সের প্রথম পর্বে আমরা হরফ শিখব ইনশাআল্লাহ। ভূমিকা ছাড়াই ক্লাস শুরু করতে চাই, কেননা কুরআন শিক্ষা অর্জন আমাদের প্রতিজন মুসলমানের ওপর ফরজ। কুরআন ব্যতীত মুসলমান পরিচয় চলে না। হ্যাঁ, একটা কথা বলতে হয়, আরবি প্রতিটি হরফে মহান আল্লাহ তাআলা 10টি করে নেকি দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। এবং দ্বীনি জ্ঞান শিক্ষারত অবস্থায় কেউ যদি ইন্তেকাল করেন তবে মহান আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। তো আমরা হরফগুলো শুরু করি। আরবি 29টি হরফের মধ্যে প্রথম হরফটি হচ্ছে আলিফ। আলিফ, যারা ভিডিওটি দেখছেন তারা একটু একটু করে চর্চা করতে পারেন। আলিফ, বা, তা, সা। সা উচ্চারণের সময় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। সা, জিম, হা। গলার মাঝখান থেকে চেপে উচ্চারণ করতে হবে। হা, খ, দাল, জাল। জাল উচ্চারণের সময় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। জাল, র, জা। জা উচ্চারণের সময় জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। আসলে আরবি হরফ শিখবার জন্য মাখরাজ অতি গুরুত্বপূর্ণ। যদি আমরা মাখরাজকে সঠিকভাবে বুঝে নিতে পারি তাহলেই আমরা সঠিক জায়গা থেকে হরফগুলো আদায় করতে পারবো ইনশাআল্লাহ। তাই আমরা মাখরাজের ব্যাপারে খুবই যত্নশীল হব। জা, সিন, শিন, صاد, ضاد। ضاد উচ্চারণের সময় জিহ্বার গোড়ার কিনারা মারির দাঁতের গোড়ার সাথে লাগবে, উপরের মারির দাঁতের গোড়ার সাথে লাগবে। ضاد, ط, ظ, আইন। আইন উচ্চারণের সময় গলার মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে। আইন, গাইন। ফা। ফা উচ্চারণের সময় নিচের ঠোঁটের ভিজা অংশ উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। ফা। কফ। কফ উচ্চারণ হবে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগবে, অর্থাৎ আলা জিহ্বা যেটাকে বলা হয় ওইখানে লাগিয়ে উচ্চারণ করতে হবে। কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজাহ, ইয়া। আলহামদুলিল্লাহ। আরবি 29টি হরফ হচ্ছে মূল। এই 29টি হরফ যদি কারো শুদ্ধ হয়ে যায় তার কুরআন তেলাওয়াতও শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমাদেরকে হরফের প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত। একটু মেহনত করে পরিশ্রম করে হরফগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সহি শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারবো। মহান আল্লাহ তাআলা তৌফিক দান করুক।